পুলিশের পিস্তল তৃণমূল কর্মীর হাতে, সেলফি তুলে নিজেই সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন তৃণমূল কর্মী। পুলিশের 9mm পিস্তল হাতে বাগদার তৃণমূল কর্মীর ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে জানানো হয়েছে বনগাঁ পুলিশের তরফে। সূত্রের খবর, বাগদায় উপনির্বাচনের দিন পুলিশের ব্যবহৃত গাড়ির চালক ছিলেন তৃণমূল কর্মী সোনাই ঘোষ। ভোট চলাকালীনই বনগাঁ পুলিশ জেলার মহিলা থানার এক এএসআই এর থেকে পিস্তলটি চেয়ে ছবি তোলেন তিনি, খবর সূত্রের। আর উপনির্বাচনের দিন বাগদার মালিপোতায় বুথ জ্যামের অভিযোগ উঠেছিল। বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মী বাবাই ভোটারদের ভয় দেখাচ্ছিলেন। যদিও তৃণমূলের দাবি, বাবাই দলের কর্মী নন, তিনি বিজেপির লোক। পুলিশের পিস্তল নিয়ে বন্দুক নিয়ে হ্যাঁ 9mm পিস্তল নিয়ে ও বুথ দখল করেছে। এটা তো তৃণমূলের জন্য কোনো নতুন ব্যাপার। তৃণমূলে পুলিশটা একই আছে। আরে লজ্জা হওয়া উচিত। আমি তো মমতা ব্যানার্জি বা তৃণমূলকে লজ্জা হওয়ার জন্য বলবো না, এটা লজ্জা হওয়া উচিত ইলেকশন কমিশনকে, যে ইলেকশন কমিশন এই ধরনের কাজ করার জন্য এলাও করছে। ইলেকশন কমিশনকে তো আমি বলবো, ইলেকশন কমিশনের উপরে মামলা করা উচিত। ইলেকশন কমিশন কিভাবে গণতন্ত্রকে রক্ষা করতে পারছে না, ওয়াই, কারণটা কি? ঠিক ওই সময় এসছে নন্দীগ্রামে, যখন পুলিশের অস্ত্রগার থেকে অস্ত্র দিয়ে সিপিএম ওই সাধারণ গরিব মানুষের উপরে গুলি চালাচ্ছিল, সেম ওই পজিশনে আসছে পুলিশ অস্ত্রগার থেকে আর্মস যাচ্ছে। আপনার ভুলে গেছেন আপনারা হয়তো, শেখ শাহজাহানের ওখানে যখন আর্মস রিকভারি হয়েছিল সেখানেও পুলিশের আর্মস ছিল। তো এটা কোনো নতুন ব্যাপার না। যত অস্ত্র শস্ত্র যে বা গুলি কেউ ফ্যাক্টরিতে তো তৈরি সরাসরি আসে না, সবটাই পুলিশের মাধ্যমে আসে। প্রথমত বিষয়টা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। দ্বিতীয়ত স্থানীয় স্তরে জানা যাচ্ছে যে ইনি তৃণমূলের কর্মী নয়, বাবা বিজেপির কর্মী। তৃতীয়ত আমি আপনাদের একটা কথা বলি, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রাল এজেন্সি, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার একাংশ, সোশ্যাল মিডিয়া, মানুষকে ভয় দেখানো, কোটি কোটি টাকা, এই সব কিছু দিয়ে নির্বাচন বিজেপিকে করতে হয়, তার কারণ তারা মানুষের সমর্থন পায় না। আর তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা নির্বাচনে মানুষের সমর্থনে আগের থেকে বেশি ভোটে যেতে, তাই তৃণমূল কংগ্রেসকে মানুষকে ভয় দেখিয়ে বা সন্ত্রাস করে নির্বাচনে অংশ নিতে হয় না। এই চারটির উপনির্বাচনে গোহারান হারবে ভরাডুবি অবশ্যম্ভাবী বুঝতে পেরে তারা নাটক করছে। আগামী 2-3 মাসের মধ্যে শহরের রাস্তা থেকে উধাও হয়ে যাবে অন্তত 2000 বেসরকারি বাস। কারণ আদালতের নির্দেশ, 15 বছরের পুরনো বাস বাতিল করতে হবে। ফলে চরমে উঠতে চলেছে যাত্রীদের দুর্ভোগ। পরিবহন দপ্তরের আশঙ্কা, পুরনো বাস বসে গেলে শুধু যে পরিষেবায় প্রভাব পড়বে তাই নয়, কোনো কোনো রুট বাস শূন্য হয়ে যাবে। বৃদ্ধ হয়েছে বহু বাস, সেই সঙ্গে তার জীর্ণ শরীরে বাসা বেঁধেছে দূষণ। পরিবেশ রক্ষায় এবার তাই সেই সব বাসকে বিদায় জানানোর পালা। কিন্তু তারপর রাস্তায় বাসের অভাবে কি অপেক্ষা আরো দীর্ঘতর হবে? আরো বাড়বে যাত্রী দুর্ভোগ? আশঙ্কা সেরকমই। একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে 2009 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, 15 বছর পেরিয়ে যাওয়া বাস পরিবেশের স্বার্থে কলকাতা শহর এলাকায় চালানো যাবে না। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বাস মালিকদের সংগঠন। কিন্তু সুপ্রিম কোর্ট বিষয়টি ফেরত পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টে। পরিবহন দফতর কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর করার সিদ্ধান্ত নেয়। পরিবহন দফতর সূত্রে খবর, 2009 সালে যেসব নতুন বাস রাস্তায় নেমেছিল, আগামী আগস্ট মাসে সেই সব বাসের বয়স 15 বছর পেরিয়ে যাবে। ফলে সেগুলিকে বাতিল করতে হবে। তার ফলে শহরে দেখা দিতে পারে বাসের নজিরবিহীন অভাব। পরিবহন দফতরের হিসেব অনুযায়ী কলকাতায় বেসরকারি বাসের সংখ্যা 4840। কোভিডের সময় বসে গিয়েছে বেশ কিছু বাস। এখন রাস্তায় চলে 3615টি। মিনি বাসের সংখ্যা ছিল 2064, এখন 1498। এগুলির মধ্যে 15 বছরের পুরনো হয়ে গেছে এমন বাসের সংখ্যা প্রায় 2000। পরিবহন দফতরের আশঙ্কা, 2000 বাস বসে গেলে শুধু যে পরিষেবায় প্রভাব পড়বে তাই নয়, কোনো কোনো রুট বাস শূন্য হয়ে যাবে। সিটিআই থেকে আপনার ধর্মতলা একটাও বাস, মিনি বাস একটাও বাস থাকবে না। কদমতলা ধর্মতলা, বি গার্ডেন ধর্মতলা, বোটানিক্যাল গার্ডেন ধর্মতলা, শিবপুর ট্রাম ডিপো এরকম অসংখ্য রুটের বাস, মিনি বাস একটাও বাস থাকবে না, এরকম রুট আছে। কিন্তু যাত্রীদের স্বার্থে, কর্মীদের এবং তার পরিবারদের স্বার্থে সব পরিবহন দপ্তরকে এক্ষুনি চিন্তা করা দরকার
যাতে বাস মিনি বাস রাস্তায় অন্তত থাকে। গণপরিবহনের বিকল্প তো আর গণপরিবহনই, অন্য কিছু হতে পারে না। এই পরিস্থিতিতেও নতুন বাস নামানোর কথা ভাবতে পারছেন না অনেক মালিকই। তো এইটুকু বলতে পারি, একটা হিউজ ভ্যাকেন্সি ডিক্লেয়ার করতে চলেছে বিভিন্ন মোটর ভেহিকলসগুলো, কিছু পারমিট দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে, কিন্তু যারা গাড়িতে উৎসাহী হতে মানে ব্যবসায় উৎসাহী হতে মালিকদের মধ্যে সেরকম আগ্রহ কিন্তু চোখে পড়ছে না। এই পরিস্থিতিতে যাত্রী সামনের যে অসুবিধা হবে তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিতে পারি, এর বাইরে আমাদের তরফ থেকে আর কি বলার থাকতে পারে। পরিবহন দপ্তর সূত্রে খবর, করোনার সময় বন্ধ হয়ে যাওয়া রুটে চলাচল করত এমন বেশ কিছু বাস বসে আছে। পরিস্থিতি সামাল দিতে সেগুলিকে পারমিট দিয়ে নতুন রুটে চালানো হবে, তবে তাতেও বাসের ঘাটতি মিটবে বলে মনে হচ্ছে না। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।